না গো, কান্দিও না, আমি বিশ্ব নবী দু জাহানের সর্দার, তুমি খাদিজার কবরের কিনারায় দাঁড়াইয়া থাকবো। কিতাবের মধ্যে আছে যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কবরের মধ্যে রাখিয়া আমাদের নবীজি কবরের মাথার নিকটে দাঁড়াইয়া দুইটা হাত তুলে এরকম ভাবে কান্দে। নবীজির কান্না বন্ধ হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির দরবারে পাঠাইলেন। হযরত জিবরাইল আইসা দেখতেছে আমাদের নবী বিবির কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইটা হাত তুইলা কান্দে। জিবরাইল ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার বিবির কবরের কিনারায় দাঁড়াইয়া আর কাঁদতে হবে না। ওগো দু জাহানের সর্দার, আপনার চোখের পানিকে উসিলা করিয়া আমার আল্লাহ ওই খাদিজার কবরের মধ্যে কোনো প্রশ্ন করে নাই, ওই খাদিজার কবরটাকে বিনা প্রশ্নে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। ও গাহে কামালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মজলিশপুর আমিরপাড়া উচ্চগ্রাম যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম সরদার সাহেব আমিরপাড়া, আজকের এই মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা শাহ সলিমুল্লাহ খাদেম পীর সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বেহেশতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শুনব এবং আমল করব, এই নিয়তে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিতে আমরা সকলেই জবান খুলে মোহব্বতের আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদিও বৃষ্টি বাদলের দিন, এরপরেও আলহামদুলিল্লাহ এই মাহফিলের পরিবেশ খুবই ভালো, ব্যবস্থাপনাটা খুবই সুন্দর। যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে আমি অনুরোধ করে বলবো আপনারা সকলেই অতি তাড়াতাড়ি এই বেহেশতের বাগানের মধ্যে এসে বসে যান, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এই বেহেশতের বাগানের মধ্যে বসা থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত আমাদের উপরে অবতীর্ণ হইতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আমরা যে এখানে বসে আমাদের বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী
দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুরূদের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলার ফেরেশতাদের মাধ্যমে আমাদের নামগুলা আমাদের প্রিয় নবী জিন্দা নবী নবীজির রওজা মুবারকে আমাদের নাম আল্লাহ পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। ও ভাই, আমরা যে দুরূদ শরীফ প্রেরণ করলাম, লাভ হইছে কি? আমাদের নবীজির কাছে আমাদের নামটা গিয়া পৌঁছে গেছে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, বাংলাদেশের কোন এলাকার কোন একটা নেতার নাম যদি প্রধানমন্ত্রীর কানে যায়, নেতা বড় খুশি যে আমার নামটা প্রধানমন্ত্রীর কানে গেছে। কথা ঠিক কিনা জোরে বলে। আমাদের বাংলাদেশের নেতা সারা পৃথিবীর যত নেতৃবৃন্দ আছে, এর চেয়ে আমাদের নবীদের মর্যাদা বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মাখলুকাতকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ জোরে বলে। যেই নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই নবীর রওজা মুবারকে নবীর উপরে দুরূদ প্রেরণ করলে আমাদের নাম পৌঁছে। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ যেন আল্লাহ আমাদের নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেয়। সকলে বলুন আমিন। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের একটা অংশ তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের নারী জাতিদেরকে ওয়াজ করছে। কাদেরকে? আমার কথা আপনারা বুঝেন? বুঝলে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী জাতিদেরকে ওয়াজ করছে। কোন জাতিদেরকে? জোরে বলেন। আমাদের সমাজের মধ্যে আমাদের পুরুষের পাশাপাশি কিছু সংখ্যক নারীও আছে। কি বলেন? নারীরা তো এমন জাতি যে জাতিদের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসছি। কি বলেন? না অন্য কোনো ভাবে আসছেন দুনিয়াতে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার পেট থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কিনা জোরে বলে। তাহলে যেই মার পেট থেকে আমরা দুনিয়াতে আসছি, সেই মা জাতিদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করছে। এই ওয়াজটার দরকার আসেনি? জোরে বলেন, দরকার আছে কিনা নাই? কারণ কোন মহিলা যদি আল্লাহর কোরআনের বিধান শোনার পরে, আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে মহিলাটা ভালো হয়ে যায়, তাহলে তার সন্তানও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, ফ্যাক্টরি ভালো হইলে তার মালও ভালো হয়। কি বলেন আপনারা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নারী জাতিদেরকে এমন সুন্দর ভাষায় একটা ওয়াজ করছে, দুনিয়ার কোন নারী জাতি যদি আল্লাহ তাআলার এই ওয়াজটার উপরে আমল করতে পারে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বৃদ্ধি করিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা নারী জাতির তিনটা স্তর। কয়টা স্তর? জোরে বলেন। এক নাম্বার স্তরের নাম হলো নারী মা। নারী, জোরে বলেন। দুই নাম্বার স্তরের নাম হলো নারী স্ত্রী, নারী বিবি, নারী বউ। কথা বুঝেন আপনারা? এটা হলো দ্বিতীয় স্তর। তিন নাম্বার স্তর হলো নারী কন্যা, কাহারও মেয়ে হয়ে জন্মগ্রহণ করে। কথা ঠিক কিনা জোরে বলে। প্রত্যেকটা মহিলাই এই তিনটা আসনের মধ্যে আছে। কথা ঠিক কিনা? প্রথম নম্বরের আসন হলো নারী কন্যা, জন্মগ্রহণ করছে। দুই নম্বর আসন হলো নারী স্ত্রী, কোন স্বামীর ঘরে গেছে। তিন নম্বর আসন হলো নারী মা, কোন সন্তানের মা হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলে। ইসলাম এবং কোরআন হাদিসের দৃষ্টিতে তিনটা স্তরে, তিনটা আসনে আল্লাহ তাআলা নারী জাতির মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ জোরে বলে। নারী যখন মা, তখন তার মর্যাদা বেশি না কম? আরো জোরে বলে। আল্লাহর পয়গম্বর
বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, তোমার মা এমন দামি, দুনিয়ার পুরুষের পায়ের নিচে মাটি, আর তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত রাখছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বনে থাকে বনবাদুরি, সাউজুলে তার কুলে, এমনি মায়ে চাউসারে না হাজার ব্যথা ফেলে। ও মুসলমান ভাইরা, নারীর মর্যাদা মা, ওই মা থাকা অবস্থায় তার মর্যাদা আছে কিনা নাই? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত তোমরা শোনো, বিদেশ থেকে আসছো বাড়িতে, বাজার থেকে তুমি বাড়িতে আসছো, জমি জমা কাজ করে তুমি বাড়িতে আসছো, আয়েশা যদি মহব্বতের দৃষ্টি দিয়া তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একবার চাইলে একটা কবুল হজের নেকি দান করিয়া দে। ও মুসলমানেরা, কোন পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয় এরকম বর্ণনা নাই। যখন কোন সন্তান বাড়িতে যায় তার মার চেহারার দিকে তাকায়, ওই মার চেহারাটা এত দামি, মহব্বতের দৃষ্টি দিয়া যখন সন্তান তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের নেকি লিখিয়া দে। শাইখে দিগলবাগী রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন নি? হবিগঞ্জের সোনারুঘাটের শাইখে দিগলবাগী রহমাতুল্লাহি আলাইহি একদিন মাহফিলে আসতেছে। হুজুরের আম্মা তখন জীবিত ছিলেন। হুজুরের মাকে দাঁড় করাইয়া আম্মার চেহারার দিকে তাকায়া রইছে। আল্লাহর ওলি শাইখে দিগলবাগী মাকে দাঁড় করাইয়া আম্মার চেহারার দিকে তাকাইয়া রইছে। হুজুরের আম্মা বলতেছে, তুমি বুড়া বেড়া আমার দিকে ছায়া লইছো, আমার শরম করতেছে। কি লাগতেছে? আমার লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। তুমি বয়স্ক, আমার বুড়া ছেলে, তুমি আমার চেহারার দিকে তাকাইয়া রইছো। হুজুরে ডাক দিয়ে বলেন, আম্মা আমি আপনার চেহারার দিকে তাকাইয়া আমার মাওলার কাছ থেকে কবুল হজের সওয়াব নিতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, শুধু একটা শব্দ, একটা অক্ষর ম অক্ষরের মধ্যে আকার দিলে হয় কি? জোরে বলেন। ওই মা দামি না কম দামি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তিনটা স্তরে তার মর্যাদা দান করেছে। এক নাম্বার তখন আকাশচুম্বী মর্যাদা। মার মর্যাদা বর্ণনা করলে রাত্রি শেষ হয়ে যাবে। ও মুসলমান, যদি কোন সন্তান তার মা বাবার খেদমত করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত তোমরা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তুমি তোমার মা বাবাকে খেদমত কইরা খুশি করছো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছে। খেদমত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন। যাদের মা বাবা আছে খেদমত করব, সকলে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তিনটা আসনে নারীর মর্যাদা। এক নম্বরে মা, এক নম্বরে, আমি কিন্তু সহজ ভাষায় কথা বলতেছি, আপনারা কি আমার কথা বুঝেন? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কোন ব্যক্তির কোন একদিনের কোন মাহফিল যদি মাওলার দরবারে কবুল হয়ে যায়, ওই মাহফিলের উসিলায় মাওলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায় দিতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন।
ও মুসলমানেরা, এই জাতীয় হক্কানি উলামায়ে কেরামের মাহফিলে আসলে, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনাদের আমাদের পীর সাহেব হুজুর সলিমুল্লাহ খাদেম সাহেব হুজুর, এই জাতীয় হক্কানি উলামায়ে কেরামের মজলিসে আসলে দিলে মওলার মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ জুড়ে, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, এ মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া মান যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। ও মুসলমান, এমন তিনটা গুণওয়ালা, কয়টা গুণওয়ালা? তিনটা গুণওয়ালা কোন আল্লাহওয়ালার মজলিসের মধ্যে যখন কোন ব্যক্তি আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিলের ভিতর থেকে গুনার ময়লা বাহির করিয়া তার দিলে ঈমানের মজা সৃষ্টি করিয়া দেয়। এরকম মাহফিলে আসলে দিলে ঈমানের মজা আসে। আজকে নামাজ পড়তেছি, নামাজে মজা পাই না। কি বলেন? নামাজে মজা আছে? আজকে মসজিদগুলো সুন্দর হইতেছে, কিন্তু উমরে ফারুকের মতন সেজদা দেনেওয়ালা নাই। সেই ঈমান আর মানুষ নাই, সেই আলী হায়দার উসমান নাই। কোরআনের তিলাওয়াত আছে আগের মতোই, রাবিয়া মুশরির মতন সেই সাধক নাই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালে হাফসির মতো সেই মধুর কণ্ঠ নাই। আজ সেই কুরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমানেরা, এখন তো মসজিদে গেলে মন বসে না, তাড়াতাড়ি বাইরেতে চাই। কথা ঠিক কিনা জোরে বলেন? কেন এরকম হইতেছে? আমাদের দিলের মধ্যে ঈমানের মজা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? এখন আরবি মাসটার নাম কি? মুহররম। বলেন। এই বুড়া বেটা কইছে, আর কেউ কইতে পারছে না। নাম কি? জোরে বলেন। আরবি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। মুহররম মাস বড় বরকতময় মাস, যেই মাসের মধ্যে নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিল। যেই মুহররম মাসের 10 তারিখ হযরত হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিল। এই মাস নাম কি? জোরে বলেন। ও মুসলমানেরা, আরবি মাসের নামগুলো মুখস্থ করেন। মুহররম, সফর। সংবাদ দিল নবীজির চাচি, এই সুসংবাদ পাইয়া খুশি, ফাতেমার ঘরে ছেলে হইব, আমার কোলে উঠব। নবীজি এই খবর শোনানোর পরে মহিলা নবীজির কাছেই বইসা রইছে। এরপরে আবার নবীজি কিছুক্ষণ পরে কাঁদতে আরম্ভ করছে। কি করতেছে? বুঝিননি আমার কথা? মনোযোগ সহকারে কথাগুলা শুনতে হবে। এর কিছুক্ষণ পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পরে আবার কান্দে। নবীজির চাচি বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ফাতেমার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে। আপনি কিছুক্ষণ আগে হাসছেন, মুস্কি হাসি দিয়েছেন, আর এখন আপনি কান্দেন। কান্নার কারণ কি জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও আমার চাচি,
এই মুহূর্তে জিবরাইল আমাকে আয়েশা বইলা গেছে, আপনার যে নাতি হুসাইন, যে হুসাইন এখন জন্মগ্রহণ করেছে, এই হুসাইনকে কারবালার প্রান্তরে আপনার উম্মতে শহীদ করবে। কারবালার ময়দানে এই হুসাইনকে আপনার উম্মতে শহীদ করবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করছে, শহীদ করছে, তারা কি কাফের ছিল না মুসলমান ছিল? জোরে বলেন। ও মুসলমানেরা, এই মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। কারবালার ঘটনা, ইতিহাস আপনাদের সকলেরই জানা আছে। কারবালার ইতিহাস বলার জন্য এই কথাগুলো আমি বলতেছি না, এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি। নবীজির কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য রক্ত দিয়েছে, ইসলামের জন্য নিজের তাজা রক্ত দিয়েছে। আমরা মুসলমান, আমরা ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য মরণ যতদিন আছে, হায়াত যতদিন আছে, আমরা আমাদের হায়াতে ইসলামের জন্য রক্ত দিতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে যাইতেছিলেন না, কুফা থেকে অনেক চিঠি আসছে যাওয়ার জন্য। হযরত হুসাইন বলতেছে, ইয়াজিদ বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী যখন কারবালার প্রান্তরে ওনাকে আটকাইছে, হযরত হুসাইনে বলতেছে, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাকে তিনটা প্রস্তাব করলাম তোমাকে, তুমি তিনটা প্রস্তাবের কোন একটা প্রস্তাব মাইনা আমাকে এখান থেকে পরিত্রাণ দাও। একটা প্রস্তাব বলো, আমারে তুমি এই কারবালা থেকে মদিনা চলে যায় অনুমতি দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, না, অনুমতি দেওয়া যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 নাম্বার প্রস্তাব করলেন, তাহলে একটা কাজ করো, আমারে এখান থেকে অন্যত্র পাঠিয়ে দাও, আমি যাই দ্বীনের দাওয়াত দেব, মানুষকে ইসলামের দাওয়াত দেব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, এটাও গ্রহণ করা হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3 নম্বরে বললেন, একটা কাজ করো, তাহলে আমার ইয়াজিদের কাছে পাঠাও, দামেস্কে পাঠাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই জালেমে কোনো প্রস্তাব গ্রহণ করে নাই। কারবালার প্রান্তরে ওনার সঙ্গে জিহাদ করবে যখন প্রস্তুতি নিছে, হযরত হুসাইন বলতেছে, এখানে আমি জিহাদ করতে আসি নাই। কথা ঠিক কিনা বলেন। ও মুসলমানেরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, জিহাদ করার জন্য আসি নাই। কুফা থেকে শত শত চিঠি গেছে আসার জন্য, কুফা নগরী থেকে শত শত চিঠি গেছে আমার কাছে আমি যাওয়ার জন্য। হযরত হুসাইন বলতেছে, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। हजरत हुसैन রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাকে কুফা থেকে দাওয়াত করছে আসার জন্য, আমি আসতেছিলাম না। ওই কারবালার প্রান্তরে, কারবালার ইতিহাস মুসলমানদের জন্য একটা কলঙ্কময় ইতিহাস। ওই ইতিহাস বলতে চায় না। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত হুসাইন দিনের জন্য শহীদ হয়েছে, আমাদের দিলেও শাহাদাতের তামান্না থাকতে হবে। যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমানেরা, একটা সন্তান যখন মার চেহারার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব হয়। জুড়ে বলেন, কথা ঠিক কিনা? 3টা আসনে আল্লাহ নারী জাতির মর্যাদা দিয়েছে। 1 নাম্বার আসন হলো নারী মা। তখন নারীর মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন। 2 নাম্বার আসন হলো নারী স্ত্রী, নারী বউ, নারী বিবি। বিয়া কইরা আনেন না বাড়ি, সিস্টেম বদলাইছে। সিস্টেম বুঝুন না। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি মুফাসসিরে কোরআন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব মজলিসুর মাদ্রাসা হুজুরে আসছে।
আমি মনে আর 10-15 মিনিট করতাম কি কথা জানে কইতাম সিস্টেম আজকের একটা খবর শুনবেন আপনারা আমরা কইলাম নৌকা রিজার্ভ কইরা প্রাইভেট কার রিজার্ভ কইরা মাইকো রিজার্ভ কইরা ছেলে মেয়ের বাড়িতে যা বিয়া করবার লাগে কথা ঠিক কিনা বলেন আজকে পত্রিকায় বা খবরে নিউজে দেখলাম আমাদের বাংলাদেশের একটা জেলা আছে চুয়াডাঙ্গা নাম শুনছেন আপনারা ওই চুয়াডাঙ্গাতে এক মেয়ে মাস্টার্স না অনার্স সিজনে পড়ে এই মেয়ের বিয়া গতকাল বিয়া হইছে বিডি সিস্টেম বদলাইছে বাবা যে সুরত বদলা কথা ঠিক কিনা এক বাবা পেশাব করে উঠতে গেছে পানি রইছে এই জাতীয় কিছু বাবা আছে না সমাজে মুত্তা বানিল না মুজ দেখবেন মুখ ঘুরে গেছে দেখছুন নিতা করমপুর যাই গেলে দেখতে পারবেন আছে না আই সুবহানাল্লাহ জন্মের পরে মনে গোসল করছেন 7 দিনের দিনে গোসল করাইছেন নাকি আল্লাহ ছাড়া কই জানে কথা ঠিক কি না শরীর থেকে ফাড়ার গন্ধ বাইরে এই জাতীয় এক চাচা এই জাতীয় এক বাবা পেশাব করে উঠে গেছে তে হুজুরে জিগাইতেছে চাচা পেশাব করে যে উঠে গেছেন আপনি দি পানি টানি লইলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পানি লইতাম করে যেই পানির জন্য কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি কইরা শহীদ হইছে এই পানি আমি লাগাইতাম বুঝছেন না কথাটা আরে বুঝছেন না আপনারা কথাটা বেটার কি যুক্তি দেখছেন নি যেই পানি খাওয়ার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে পানি কইরা চিৎকার করছে পানি পান করতে পারছে না এই পানি ইয়ানো লাগাইতাম এই কারণে মুত্তা পানি লই না যুক্তি দেখছেন নি তে হুজুরে কইতাছে চাচা তেমন আপনি পায়খানা করার পরে মনে পানি ব্যবহার করেন কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমানেরা এই জাতীয় ভণ্ড প্রতারক 2 নাম্বার এইগুলার কাছ থেকে আল্লাহ আমাদের ঈমান হেফাজত করে রাখুক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন হক্কানি পীর আল্লাহওয়ালা যারা আছে তাদের সংস্রবে থাকার চেষ্টা করবেন বন্ডদের কাছে যাবেন না বন্ডদের কাছে গেলে ঈমান লয়া কবরে যাওয়া সম্ভব হবে কথা ঠিক কিনা জোরে বলেন তো মহিলা ওই মেয়েটা সিস্টেম বদলাইছে সুরত বুঝিনি আমার কথা আর একটু হা না কইরেন চুয়াডাঙ্গার এক মহিলা চুয়াডাঙ্গার মনোযোগ হইলেই ওয়াজ করুন আসেননি আসেন সবাই জোরে বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ আজকে আওয়াজটা খুব ভালো লাগতেছে মাইকটাও ভালো আওয়াজ দাও আপনাদের ভালো আগ্রহ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন তো মেয়েটার বিয়ে হইছে গতকাল আমি পত্রিকাতে এই মাগরিবের পরে বই রাইছি কয়েকবার পড়ছি বেডি সুরত বদলাইছে সুরত কি আগে ছেলে গিয়া শ্বশুর বাড়িতে গেলে মেয়ের বাড়িতে গেলে বরযাত্রী লইয়া গেলে বিয়া শাদীর অনুষ্ঠান হইতো কথা ঠিক কিনা মেয়ে কইছে আমি এটা মানতে রাজি না আমি সিস্টেম বদলামু আমি সুন্দর কইরা সাজ্জা গাড়ি গড়ি লইয়া ছেলের বাড়ি দিয়া ছেলেরে বিয়া কইরা নাউজুবিল্লাহ জুরি করি না আরে ভাই বাংলাদেশে করছে বাংলাদেশে গতকাল চুয়াডাঙ্গাতে মেয়ে লেখছে পত্রিকার মধ্যে 7টা হায়েস গাড়ি কয়টা হায়েস গাড়ি 7টা হায়েস গাড়ি লইয়া আইছে মেয়ে ছেলের বিয়া কইরা মেয়ের বাড়িতে নিয়ে যাইবো আমাদের সমাজে উল্টা লাগে না এটা 7টা হায়েস গাড়ি 30টা হুন্ডা মোটরসাইকেল 7টা হায়েস গাড়ি 30টা মোটরসাইকেল লইয়া বেড়ি আইছে বেড়ার বাইত বিয়া করতে নাউজুবিল্লাহ জোরে করে এক বেটা যে কইছিন যে ফ্যান দে কাটতে লম্বা ফ্যান আছে নি এটা কাটতে on হাফ প্যান্ট বানাই নিছে কথা ঠিক কিনা জোরে বলেন যুগ জানি কি হইতাছে ইসলামের 12টা বাজতাছে কথা ঠিক কিনা এক মুরব্বি বাজার থেকে একটা পায়জামা কিনে আনছে তে কিনা আইনা দেখে পায়জামাটা 4 আঙ্গুল লম্বা এটা টাকনুর নিচে লাগা টাকনুর নিচে কাপড় গরম কি পুরুষের জন্য একজনে কইছে শুধু হারাম সকলে বলেন
পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরলে ওই টাকনুর নিচের জায়গাটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এই জন্য সাবধান ও মুসলমান ভাইরা, হ্যাঁ রাস্তাঘাট সাফ কইরা নে, রাস্তাঘাট দিয়ে আডে বলে কথা ঠিক কিনা জুড়ে বলেন। এখন পুরুষের কাপড় পিনদে শেষরায়া আর মহিলারা কাপড় পিনদে উপরে, যুগ বদলে গেছে কথা ঠিক কিনা জুড়ে বলেন। আগে দেখছি মহিলারা এমন বুরকা পরে, আরে বাবারে বিড়ির সেরা সুরা কিচ্ছু দেখা গেছে না কথা ঠিক কিনা। আর এখন দেখা যায় মহিলারা এমন বুরকা পরে বিড়ির দরজা জানালা সব আছে বুরকা কথা ঠিক কিনা জুড়ে বলেন। ও মুসলমানেরা, যুগ পরিবর্তন হইতেছে। আমরা মনে করতেছি আমরা খুব আমাদের হাতের মুঠে দুনিয়াটা এসে পড়তেছে, আমের 12টা বাজতেছে কথা ঠিক কিনা জোরে বলেন। তো বাজার থেকে পায়জামা কিনে আনছে, আইনা পায়জামা ভিন্দা দেখে এটা 4 আঙ্গুল লম্বা। বউর কাছে কইছে আমার পায়জামাটা কাটতে দিও, বউ কয় আমি তো আছেন না। মেয়ের কাছে গিয়ে কইছে মা গো আমার পায়জামাটা একটু 4 আঙ্গুল কাটতে দিও, মেয়ে কয় আব্বা আমার পরীক্ষা। ফুতের বউর কাছে গিয়ে কইছে মা গো আমার পায়জামাটা একটু কাটতে দিও, পুত্র বুধু বলতেছে আব্বা আমি আমার ছেলে মেয়ে লইয়া খুব বিপদ আছে। তিনজনে স্বীকার করছে কাটবো, স্বীকার করছে, তিনজনে স্বীকার করছে। তো বুড়া বেটা মনে মনে চিন্তা করলো টাকা অসুবিধা নাই, শুক্রবারের আগে একটা টেলারের কাছ থেকে নিয়া পায়জামার 4 আঙ্গুল কাটতে লইয়া বলি। ফজর নামাজ পড়তে গেছে মুরব্বি গেছে ফজর নামাজ পড়তো, মুরব্বির স্ত্রী ফজর নামাজটা পড়া কখন তো আমি অবসর হই, বুড়াটা কইছেন পায়জামাটা কাটতে দিবার লাগিয়া 4 আঙ্গুল কাটতে দেই। পুতের নিজের বউ যে 4 আঙ্গুল কাটছে, নিজের মেয়ে আর পুতের বউ দেখছে না, 4 আঙ্গুল কাটতে পায়জামা রাইখা দিছে। পায়জামা রাইখা দিছে 12টার সময় মেয়েটা পরীক্ষা দিয়ে বাড়িতে এসে আয়শা বলতেছে আব্বা কইছেন পায়জামাটা কাটবার লাগা, এখন তো পরীক্ষা দিয়ে আইছি অবসর, বাপের পায়জামাটা 4 আঙ্গুল কাটি। মেয়ে কাটছে আবার 4 আঙ্গুল। জোহরের নামাজের পরে ছেলের বউ পুতের বউ খানা টানা খাওয়ায়া ছেলেগুলারে ঘুমটুম পাড়ায় কইছে শ্বশুরে কইছেন পায়জামাটা কাটতে দিবার লাগা, শ্বশুরে আবার কষ্ট পাইবো, পুতের বউ কাটছে আরো 4 আঙ্গুল। 3 চাইরা একটা পায়জামারে 12 আঙ্গুল কাটলে এটা কি তৈব? কি হইছে? ও মুসলমানেরা, আজকে মেয়ে বড় লইয়া ছেলের বাড়ি বিয়া করত, ইসলামের 12টা বাজতেছে কথা ঠিক কিনা জোরে বলেন। এই জাতীয় কুসংস্কার আমাদের বাংলাদেশের মধ্যে, নাউজুবিল্লাহ জোরে বলেন। তো জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে মহব্বতে। ভাই একটু পানি দিন, ছাগল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমানেরা অনইসলামিক কাজকর্ম আমরা আরম্ভ করে দিছি কথা ঠিক কিনা বলেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের কাজ করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সকল কাজে ইসলামের মিল রেখে যেন একটা বিয়া শাদী, এটা সওয়াবের কাজ না? বলেন বলেন, সওয়াবের কাজ না? আল্লাহর নবী বলেন আন নিকাহু মিন সুন্নতি, ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমি নবীর সুন্নাত, আমি নবীর সুন্নাত। তো যারা ইখলাসের সাথে নিজের ইজ্জত মান সম্মান রক্ষা করার জন্য নবীর সুন্নাত হিসেবে বিবাহ করে, এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা যতদিন বিবিকে নিয়ে ঘর সংসার করবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আজকে বিবাহের অনুষ্ঠানগুলোরে আমাদের সমাজে এরকম বানাইছে, মুসলমানের বিয়া শাদীর মধ্যে এমন কাজকর্ম হয়, হিন্দুরাও এরকম কাজকর্ম করে না কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমানদের বিবাহ শাদীর মধ্যে এরকম কাজকর্ম করে বেদিন বেঈমানরা পর্যন্ত দিকা দিকা তামসা দেখে কথা ঠিক কিনা জোরে বলেন। এখন দেখবেন ছেলের বাড়ি থেকে কিছু মেয়ে যা ছেলেরে গোসল করাইতো, মেয়েরে গোসল করাইতো, আর মেয়ের বাড়ি থেকে কিছু ছেলে আসে মেয়ে আসে ছেলেরে গোসল করাইবে লাগে কথা ঠিক কিনা জোরে বলেন। ও গত কয়েক বছর আগে পত্রিকা দেখলাম, মেয়ের বাড়ি থেকে কিছু মহিলা আইছে ছেলেরে গোসল করাইতো, ইহান থেকে একজনটা লইয়া ছেলে ভাগে গেছে। নাউজুবিল্লাহ জোরে কই। ও মুসলমানেরা, তো ইসলাম থেকে আমরা যত দূরে যাব তত বিপদ আর মুসিবত আমাদের উপরে আসবে কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বিবাহের অনুষ্ঠান একটা পবিত্র অনুষ্ঠান, ওই পবিত্র অনুষ্ঠানের পবিত্রতা আমরা রক্ষা করার চেষ্টা করি কথা ঠিক কিনা।
বিয়ার অনুষ্ঠানের মধ্যে দেখা যায় ফুলাফানে গিয়া কথা ইতালো এটির নাম কি জানে? অফার। এটির নাম অফার। আমি মনে করছিলাম দেখছেন, যাক ফুলা মানে অফার আনে। তে মসজিদে গেছে ওরা ইমাম সাহেব মুরব্বির জিঙ্গা চাচা আজকে সারাটা রাত আমাদের বাড়িতে কিতা জানে ডুমুর ডুমুর বাইরেছে ঘুমাইতে পারছি না কিতা হুজুর ফুলা মানে জানে এটা কিতা করছে এরা যেমন তাই না কষ্ট জানি হই না কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুরব্বি, আপনি পরিবারে আছেন, আপনি পরিবারের একজন গার্ডিয়ান, আপনার বাড়িতে ফুলা মানে একটা কাজ করে লাইছে, এটার জন্য আল্লাহর দরবারে আপনি হিসাব দেন লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য এই ফুলাফানগুলোকে, এই ছেলে মেয়েগুলোকে বাধা দেন তারা যেন এগুলো না করতে পারে। আজকে আপনি মুরব্বি, আপনি একদিন দুনিয়াতে থাকবেন না, হ্যাঁ আপনি মারা গেলে আরো কত কিছু হইব। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুরব্বিরা যারা আছেন, এলাকার গার্জিয়ান যারা আছেন, বাড়ির মুরব্বি যারা আছেন, অনুরোধ কইরা বলি বিবাহের অনুষ্ঠান একটা পবিত্র অনুষ্ঠান, এটারে আমরা অপবিত্র না করি। পবিত্র অনুষ্ঠান দিয়ে অপবিত্র করলে এই বিবাহের মাধ্যমে যত সন্তান হইব, ছেলে হইব মেয়ে হইব, এটা ভালোই তো কিনা। কারণ হারামের মার বিয়ার সময় কিতা হইছেন, গান বাজনা হইছেন, এই কারণে এটা বড় হইয়া কি হয় না, ভালো হয় না। আর বিবাহের অনুষ্ঠানটা যদি সুন্নত তরিকা হয়, নবীর আদর্শ মোতাবেক হয়, ওই বিবাহের মাধ্যমে যত ছেলে মেয়ে দুনিয়াতে আসবে সিজার লাগতো না, আল্লাহ নেককার বানাই দিবে। কথা ঠিক কি? এখন সিজার ছাড়া সন্তান আছে দুনিয়ায়, সিজার ছাড়া কোনো কাম ও মুসলমানেরা, আমরা মাছ আছি, আমরা 8 ভাই হইছি, আল্লাহর রহমতে একটা বুড়িও মনে কাউন লাগছে না। কথা ঠিক কি না? আগের মুরব্বিদের কিছু গায়ে দেখেন, আগে কোনো সিজারই তো আসিল না। কথা ঠিক কিনা? তো এই কঠিন অবস্থা, সিজার লাগে, এই সমস্যা ওই সমস্যা, এত সমস্যা আজকে হইতেছে কেন? আমরা আমাদের ইসলামিক কাজগুলোরে আমরা অনইসলামিক বানাইছি, যার কারণে সকল প্রকারের মুসিবত আমরা উপর আইতেছে। কথা ঠিক কিনা জুড়ে বলে অনুরোধ কইরা বলে যাই, বিবাহ বন্ধন একটা পবিত্র বন্ধন, এই জিনিসটাকে আমরা খারাপ করব না, আমরা অনইসলামিক কার্যক্রমের মাধ্যমে এটাকে আমরা নাপাক বানাবো না, বিবাহটা পবিত্র পবিত্র রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নারীদের 3টা স্তর। 1 নাম্বার স্তরের নাম মা। 1 নাম্বার স্তর কি? 2 নাম্বার স্তর বিবি, স্ত্রী, বউ। কথা ঠিক কিনা? 3 নাম্বার স্ত্রী হলো নারী কন্যা, কারো মেয়ে। ইসলাম এবং কোরআন এই 3টা স্তরে আল্লাহ এই নারী জাতির মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন কোন বিবিকে আপনি বিবাহ করে আপনার বাড়িতে নিয়ে আসছেন, মোহর যে ধরে, মোহর আছে না, দেন মোহর আছে নি, মুরুব্বিল্লাহ মুরুব্বিরা মিল্লা যে সাব্যস্ত করে, এই দেন মোহরের মধ্যে কোনো ভেজাল, এই দেন মোহরের মধ্যে কোন সরদার গিয়া তার সরদারি জাহির করে। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, ছেলের তৌফিক আছে 1 লাখ টাকা দিতে পারবো, এর নামে লিখা লাগে 10 লাখ। কথা ঠিক কিনা? ছেলেরে কো এটা 2 লাখ টাকা, নাউজুবিল্লাহ জোরে করে। যদি কোন ছেলে বিবাহের পরে এই কথা মনে করে দেন মোহরের টাকা বউরে 2 লাগতো না, যতদিন সংসার করব ততদিন জিনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দেন মোহরের টাকা এটা বিবির হক, দিতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। যারা দিছুই না আদায় করে লাগে, আজকে মহিলারা কইবে ইউজুটা ওদিন কই আছে। কথা ঠিক কিনা? দিতে হইব কিনা? 10 টাকা 5 টাকা কইরা 15 50 টাকা 100 টাকা কইরা দিয়া লাগে না। কথা বুঝুন না মা? রমজান মাস আইলে মহিলারা দেখবেন মার্কেট করেনি, জামাইয়ের কাছে কই আমার 5000 টাকা দিতে হইব, আপনি 5000 টাকা দিলায়েন আর মনে মনে কাইটা লায়েন, বলে 1 লাখ টাকা 5000 টাকা কাটা। কথা ঠিক কিনা? কিতাবে লেখছে এইভাবে যদি বিবিরে 20000 টাকা 5000 টাকার স্বর্ণ কিনা দেন, কাপড় কিনা দেন আর নিয়ত করেন হিয়ান থেকে কাটছি, কিতাবে লেখছে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কই। আরে ভাই, ইসলাম তো অনেক সহজ, যুবকরা হাল মারতেছে কোন পাইছে একটা সুযোগ। ও মুসলমানেরা, যেইভাবেই হোক আপনি আপনার বিবির মোহনার টাকা আদায় করতেই হবে হাসরের কঠিন ময়দানে, এর জন্য আল্লাহ আপনাকে আটকাইব। কথা ঠিক কিনা? অনেক সময় আমরা দেখি মারা গেলে বউরে আইনা ক তোমার কোনো দাবি দোয়া আসেনি, বিডি লাশের সামনে আরো কইব আমার দাবি দোয়া আছে, কইবই কথা। এটা হইলো বাটপারি।
কথা ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, যারা বিবাহ শাদী করছেন, তৌফিক আছে, তৌফিক দিছি আল্লাহ, আল্লাহর তৌফিক, লাশ হওয়ার আগে আগে বউয়ের মোহরানার টাকাটা ইনশাআল্লাহ আদায় করে দিবেন। রাজি আছেন না সবাই? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ও মুসলমান, কোরআন হাদিসে নারীকে যেমন মর্যাদা দিয়েছে, 2 নাম্বার আসন হলো নারী স্ত্রী। প্রত্যেকটা স্বামীর জন্য তার মোহরানা আদায় করা ফরজ। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, ও মুসলমান যুবক, 2 নম্বরে স্বামীকে স্ত্রীকে বিবাহ করে বাড়িতে আনছো, খাবার দাবার, স্ত্রীর খাবার দাবার বরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, স্বামী স্ত্রীর বরণ পোষণ দেখবে, আর স্ত্রী স্বামীর ঘরটা গুছায়া রাখবো, ছেলে মেয়ে দীক্ষা রাখবো, দুইজনে মিললে ওই সংসার। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, দুইজনে মিলে ওই সংসার। স্বামী স্ত্রীর সমস্ত বরণ পোষণ সুন্দরভাবে খাবার দাবার আদায় করবে, আর স্ত্রী স্বামীর ঘরটা দেখাশোনা করবে, ছেলে মেয়ে দীক্ষা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মহিলাকে ঘরের ম্যানেজার বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ম্যানেজার কাম করে না, ম্যানেজার কাম করে, ম্যানেজার কোন কাজ করে না, লেবারে কাজ করে না, সারা দিন সন্ধ্যার সময় ম্যানেজারের কাছে রাতে হিসাব দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান পুরুষ, আমরা হইলাম লেবার, আমরা আমাদের ছেলে মেয়ে বিবিদের হক আদায় করার জন্য সারা দিন কাজ করব। কারেন্ট মনে হইছে, বাংলাদেশের কারেন্ট কুসু পাতার পানি, তার কোনো বিশ্বাস ডাইরেক্ট ইয়া লাগাইলা কারেন্ট গেলে তো জেনারেটর। কথা ঠিক কি না? যুবকের মুখের দাড়ি, কুসু পাতার পানি আর কারেন্ট, এটার কোনো বিশ্বাস নাই। জোরে জোরে জিকির করেন লা ইলাহা, তুমি মিল্লা ওই সংসার। কথা ঠিক কি না জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কত মর্যাদা দিয়েছে, নৌকা বাউন লাগে না, মজলিসুর বাজারের মধ্যে গিয়া ব্যবসা করম লাগে না। আল্লাহ বলতেছেন, ও ইমানদার নারী, আমি তোমার অফিস ম্যানেজার বানাইছি। কি ম্যানেজার? জোরে বলেন। আল্লাহ বলতেছেন, ও ইমানদার নারী, আমি তোমাকে অফিস ম্যানেজার বানাইছি। তুমি ঘরের মধ্যে থাকবা সারা দিন, স্বামী নৌকা চালাইয়া সন্ধ্যার সময় তোমার কাছে এসে হিসাব বুঝাইবো। সারা দিন মজলিসপুর বাজারে ব্যবসা করব, সন্ধ্যার সময় তোমার কাছে না হিসাব বুঝাইবো। তুমি অফিস ম্যানেজার, ম্যানেজারে কুদাল খুন্তি লইয়া মাঠে যাও না কাজ করতা, ম্যানেজারে কাজ করন লাগে না। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, যে কথাটা বলতেছিলাম, স্বামী স্ত্রী উভয়জন মিললা ওই সংসার। স্বামী একদিক দিয়ে দেখবে, স্ত্রী ঘরের দিক দিয়ে দেখবে, দেখাশোনা করবে। কথা ঠিক কিনা? বউ যদি কোন আমার কোনো করার কোনো দায়িত্ব নাই, তাহলে সংসার চলবো। যে অনেক বিড়ি আইছে স্বামীর বাড়ি, স্বামী বলতেছে রান্না করো, কোনা বিসমিল্লাহ কবুল কোয়ার সময় রান্নার কথা আসিল না। জামাই কইতেছে ঠিক আছে, তাহলে একটা কাম কর, আমার কাপড়টি ধুয়ে দাও। কোনা বিসমিল্লাহ কবুল কোয়ার সময় এই কাপড় ধোয়ার কথা আসিল না। বেটা যেটাই কো, বিড়ি কো বিসমিল্লাহ কবুলের সময় বলে এটা আসিল না। তো কদিন পরে যখন বিড়ির কাপড়টা বেড়ে গেছে, গা আমার একটা কাপড় এনে দাও মুদেশ্বর বাজার থেকে। কোনা আমি যে বলা কবুল কইছিলাম, বলা কাপড়ের কথা আসিল না। কো বেলাউজটা ছিঁড়ে গেছে, একটা বেলাউজ কিনে দাও। কোনা আমি যে বলা কবুল কইছিলাম, বলা বেলাউজের কথা আসিল না। কো ফেডো ভুক লাগছে, খাবারের ব্যবস্থা করো। কোনা আমি যে বলা কবুল কইছিলাম, বলা খাওয়ানোর কথা আসিল না। ও মুসলমান, স্বামী যদি এই কথা বলে, স্ত্রী যদি এই কথা বলে, সংসারে শান্তি হইব? দুজন মিললে কথা ঠিক কিনা? দুজন মিললে ওই সংসার, আর দুজন মিললে ওই শান্তি। কথা ঠিক কিনা জোরে বলেন। আমরা সমাজে একটা ভুল কথা চলতেছে, এটা হইল সংসার সুখের হয় রমণীর গুণে। ভুল কথা ঠিক কিনা? সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীটা নেককার, 5 ওয়াক্তের নামাজি, তাই না সারাদিন গাঞ্জা খা, সুখের হইব? জোরে কই। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীটা বড় নেককার, রমণীটা পর্দাশীল, রমণীটা ভালো মহিলা, তার তাই না সারাদিন গিয়া 309 মারে খালি তাস।
কথা ঠিক কিনা? শান্তি হইব? সংসার সুখের হয় রমণীর গুণে, সংসারটা রমণীর গুণে সুখ হইব। তাই স্ত্রীটা বালা, তাই না সারাদিন গিয়া ডাকাতি করে চুরি করে শান্তি হইব? ও মুসলমানের এই কথাটা ভুল। সংসার সুখের হয় স্বামী স্ত্রী উভয়জনের গুণে। সংসার সুখের হয় স্বামী স্ত্রী উভয়জনের গুণে। স্ত্রী তাকে বিবাহ করে আনার পরে প্রথমত তার মোহরের জিম্মাদারি আদায় করতে হবে। বাসুর রাতে একটা মাপসা, এটা হলো বাটপার। কথা ঠিক কিনা? এই জাতীয় মাফ না। আল্লাহ সম্পদ দিছে, আধাখানি জমি বোন নামে লিখা দালাই। কথা ঠিক কিনা? মোহরের টাকা আদায় হয়ে যাবো। 2 নম্বরে খাবারের বেলাতে সমপরিমাণ। স্ত্রীর যেই পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ খাওয়ান দিতে হইব। মজলিশপুরের বাজার থেকে মুরগা কিনে আইনা তাই না খার রান আর বউরেদের টেঙ্গের আড্ডি। কথা ঠিক কিনা? এটা আগে আসেন, এখন নাই। এখন বউরা সাইজ কইরা লইব। কথা ঠিক কিনা? কইব বাজার থেকে মুরগা আনছো 2টা রান, একটা তোমার আর একটা আমার। কথা ঠিক কিনা জুড়ে বলেন? কারণ হাসিনাও আমার প্রধান, তারপরে আরেকজন মন্ত্রী আছে না মহিলা, দীপুমণিও মহিলা, এরপরে আবার স্পিকারও মহিলা। আমরা পাওয়ার কম নেই। কথা ঠিক কিনা? এই জন্য আগের যুগ আর এখন নাই। আগে বাজার থেকে মুরগা না কতন পরে পরে খাইতে হবে, খালি রান বিচারে আর বউ রান খানা। কথা ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলেন? খাবারের বেলাতে ইসলাম বলছে সমান। স্ত্রীর চাহিদা মোতাবেক তাকে খাবার দিতে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? 3টা কই মাছ পাইছেন নদী, কড়া নদীর যে 3টা কই মাছ পাইছেন না বাড়িতে বউরে কইছেন যে সুন্দর কইরা দইন্না পাতার কাঁচা মরিচ দিয়ে বাজি করে। দইন্না পাতার কাঁচা মরিচ দিয়া বিবি কই মাছ বাজি করছে। তাই না দুপুর বেলা নদীর গোসলটা কইরা আয়া খানা খাইতে বইছে। বউ কি করছে? স্বামীর সম্মানার্থে 3টা কই মাছ ওই স্বামীর সামনে দিছে। অনেক বিবি আছে স্বামীর পরে খায়। কথা ঠিক কিনা? আগের হুড়িরাই মন আছে, জামাইয়ের আগে যদি কোনো বউ খাইলেছে কইতে বলে আগ হাউরির করে আগ হাউরি তুই আমার মুতের আগে খাইনি। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এখনই তা নাই। কথা ঠিক কিনা? তো স্বামী খাবার খাইতে বসছে, 3টা কই মাছ স্ত্রী স্বামীর সামনে বাজি কইরা দিছে। হ্যাঁ, স্ত্রী বলে দিছে পরে খাইবো। আর আছে কিছু 3টা কই মাছ ছাড়া? তাই না কই মাছ ধন্যা পাতা কাঁচা মাছ দিয়ে বাজি করলে আবার 2.5 সালের বাতরা যদি তাহে ইঞ্জিন অটোমেটিক ঘুরবো। কথা ঠিক কিনা জোরে বলে? তো তাই না সামনে যখন দিছে ফইল্লা কই মাছটা লইছে, 2 নাম্বারটা লইছে, 3 নাম্বারটার মধ্যে দৌড়ছে খাইবো। বোজন দেখছে এদি ফুইল্লাটাও খাইলেছে, 2 নম্বরটা খাইলেছে, 3 নম্বরের মার দিছে। আরে আমি হামুকতারি তন বো গলা কাশি জামাই কো কাশস করে তোর কি তো জক্কা হইছে? বো কো জক্কা হইছে না? আমি আল্লাহর কাছে তোমার মতন রাক্ষসের কাছ থেকে চাই রক্ষা, আমার জক্কা না। কি তুই আমারে রাক্ষস ডাকছ? রাক্ষস ডাকতাম না। বাজার থেকে নদী থেকে 3টা কই মাছ দুইরা আনছো, ফুইলাটা খাইছো, 2 নম্বরটা খাইছো, 3 নম্বরটা মধ্যে ধরছো। একটু চিন্তা করলা না আমি যখন খাইছি না? তুই জুলমুল দিয়ে খাইলাস। ও ভাই সাহেব, বিবি খাইবো জুলমুল আর আপনি খাইবেন কই মাছ। মরার পরে বুঝা যাইবো কই মাছ কত প্রকার ও কি কি। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য খাবারের বেলাতে চাহিদা মোতাবেক খাবার দিতে হইব। স্ত্রীর হক আছে, স্বামীরও হক আছে। এইগুলা বর্ণনা করলে রাত্রি শেষ হয়ে যাবে, শেষ বয়ান শেষ হবে না। তো যেই কথাটা বলতেছি, আমরা যারা স্বামী আছি আমাদের বিবির হক পুরোপুরি ভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলুন আমিন। 3 নম্বর আসন হলো নারী কন্যা। কারো মেয়ে হয়ে জন্মগ্রহণ করে, তখন নারীর মর্যাদা আসেনি। শুনবেন নি 2-1টা মর্যাদা। আল্লাহর পয়গম্বর দু জাহানের সরদার ডাক দিয়ে বলেন, ফাতেমা তু বিদআতুম মিন্নি। ও আমার উম্মত, আমার সাহাবীরা শুনো, আমার ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নবীর কন্যাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবীজি কোথাও যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে যাইতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা যখন মরণের সময় কান্দে, আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, খাদিজা
খাদিজাতুল কুবরা বলতেছেন নগো আল্লাহর হাবিব, আমি খাদিজা ইন্তেকাল করলে আমি কবরে কি জবাব দেব? কবরের জন্য কান্দি। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আমি কবরের জন্য কান্দি। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, খাদিজা কবরের জন্য কান্দো না গো, কান্দিও না। আমি বিশ্ব নবী, দু জাহানের সরদার, তুমি খাদিজার কবরের কিনারায় দাঁড়াইয়া থাকবো। কিতাবের মধ্যে আছে, যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কবরের মধ্যে রাখিয়া আমাদের নবীজি কবরের মাথার নিকটে দাঁড়াইয়া দুইটা হাত তুলে এরকম ভাবে কান্দে। নবীজির কান্না বন্ধ হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির দরবারে পাঠাইলেন। হযরত জিবরাইল আইসা দেখতেছে আমাদের নবী বিবির কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইটা হাত তুইলা কান্দে। জিবরাইল ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার বিবির কবরের কিনারায় দাঁড়াইয়া আর কাঁদতে হবে না। ওগো দু জাহানের সরদার, আপনার চোখের পানিকে উসিলা করিয়া আমার আল্লাহ ওই খাদিজার কবরের মধ্যে কোনো প্রশ্ন করে নাই। ওই খাদিজার কবরটাকে বিনা প্রশ্নে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাঁটি। কবে তুমি হাই ডাকে দিবে মুরে তোমারই শীতল কুলে, তোমারই বুকে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়া মায়ার পিছনে তোমায় জেনেছি কাটি। ও মুসলমানেরা, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবরে যাওয়ার আগে আগে জারজার কইরা কাঁদছে। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, খাদিজা আর কেন কান্দো? খাদিজা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আর কান্দি তার কারণ হইল আমি খাদিজা আপনার কোমরে কোমরে লাইগা থাকতাম। মক্কার কাফেররা যেন আপনাকে কিছুই না করতে পারে, কিছুই না বলতে পারে। আমি খাদিজা জীবন দশে আপনার পাহারাদারি করেছি, এখন আমি চইলা গেলে আপনার পাহারাদারি কে করবে? খাদিজা এই কথাটা বলার সাথে সাথে ছোট্ট মেয়ে, ছোট্ট কন্যা ফাতেমা দাঁড়াইয়া বলতেছেন, আম্মা কোনো চিন্তা করতে হবে না, এখন থেকে আমি ফাতেমা আমার বাবার পাহারাদারি করব। ও মুসলমান, একটা মেয়ে তার বাবারে যতটুকু মহব্বত করে ছেলে অতটুকু করে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকাল আমরা সমাজের কিছু কিছু মানুষ আছে, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে বেজার। আপনার এলাকাত মনে হইতা না? কিরে বন্ধু, তুই দি 6 মাস আগে কইছলে তোর বড় বড় বাচ্চা হইব, কইছ না রে ভাই, কইছ না। জেডার বড় হইবি। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরো জোরে। ও মুসলমান, ছেলে হইলে লাভ না মেয়ে হইলে লাভ? আরো জোরে বলেন। একটা ঘটনা শুনাইলে বুঝতে পারবেন কন্যার কত মর্যাদা। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাসুবুল বানাত আনা আবুল বানাত। আগের যুগে আমরা দেখতাম মেয়ের বাপেরে কইতো আটপুরা। কথা ঠিক কিনা? আগের যুগে আমরা দেখতাম মেয়ের বাপকে কইতো এ মরে গেল এর বংশ এর নাম লাগবো। কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের নবীকে পর্যন্ত কাফেররা এই কথা বলতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আমাদের পয়গম্বরের সন্তানগুলা, ছেলেগুলা ছোটকালেই মারা যাইতো, মেয়েগুলা জীবিত ছিল। মক্কার কাফেররা বয়া বয়া ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুইলা কইতো মুহাম্মদের নাম থাকতো না।
নাউজুবিল্লাহ নাই। নাউজুবিল্লাহ। আমরা নবীর নাম আছে আচ্ছা আরো জোরে বলেন। আচ্ছা কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবো নি আরো জোরে। থাকবো। হিন্দু বেটার দোকান আছে না আমরা ইয়াত মধুসূর বাজার দেখুন হিন্দুরাও দোকানো লেহে না ফেরাউন স্টু আবু জেহেল স্টু হিন্দুরাও লেহে না। কথা ঠিক কি না? আমার কথা বুঝুন না আপনারা? বুঝে আর দেখবেন দোকানে লেখা রাখছে হযরত শাহজালাল স্টোর আসেনি লিস্কার পিছনে লেখা রাখছে শাইখে দিগলবাগির এন্টারপ্রাইজ আসেনি? ও মুসলমানেরা, মক্কার কাফেররা বেঈমানেরা বয়া বয়া কইতো মুহাম্মদের নাম থাকতো না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে কইছে মুহাম্মদের নাম থাকতো না, তোরার নাম থাকতো। ঠিক ইহুদি খ্রিস্টানের দেশে গিয়া দেখুন ছেলের নাম রাখে সিএটি ক্যাট না মেয়ের নাম রাখে ক্যাট আছে না? আপনারা পত্রিকা পড়েন না? খ্রিস্টানেরা ইহুদিরা মেয়ের নাম রাখে সিএটি ক্যাট ছেলের নাম রাখে ডিউজি ডগ ডগর তো কিটা ছেলের নাম রাখে কুত্তা মেয়ের নাম রাখে বিলাই ইহুদি নাসারাও আবু জেহেল নাম রাখে কথা ঠিক কিনা জোরে বলে? কুত্তা রাখে, বিলাই রাখে, আবু জেহেল রাখে না কেন? ওই আল্লাহ যে কইছে ও আমার নবী আপনি চিন্তা করেন না এরা কো আপনার নাম থাকতো না মেয়ে হইছে দীক্ষা আপনার নামই তো না থাকবো ইদিন নাম থাকতো না। ঠিক কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের নবীজির নাম আছে না? আচ্ছা একটা ঘটনা শুনাইলাম আপনাদেরকে কষ্ট হইতেছে মনে হুজুর মনে টাইম দিয়ে আইতাছে হুদাইবিয়ার সন্ধিরা যেখানে হইছিল হুদাইবিয়ার সন্ধি নামের মধ্যে হুজুর আইতে ছেড়ে দিমু হুদাইবিয়ার সন্ধিরে যেখানে হইছে এখানে বইয়া কাফেরদের সাথে আমাদের নবীজির একটা চুক্তি হইছিল যেটা হুদাইবিয়ার সন্ধি নাম। এই সন্ধি নামানোর লেখতো দায়িত্ব দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লেখতো দিয়া লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফেরদের সাথে সন্ধি নাম চুক্তি নাম। এরা উত্তর কো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানি তাইলে তো আর সন্ধি করুন লাগে না রাসূলুল্লাহ মানে না দেখতে তো সন্ধি। কথা ঠিক কিনা? নবী কইছে আলী রাসূলুল্লাহ শব্দটা কাটতে দাও আলী কইছে হুজুর রাসূলুল্লাহ শব্দটা সম্পর্ক আমার কলিজার সাথে সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। এই শব্দটা আমি কাটতাম পারতাম না হুজুর মায়া লাগবে নবীজি খাতাটা টান্দা নিয়া নবীজি নিজের হাতে রাসূলুল্লাহ শব্দটা কাটতে দিয়েছে। একজন আলেম হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়। কথা ঠিক কিনা জোরে বলেন? তো যে কথাটা বলতেছিলাম মেয়ের বাপ হইলে লাভ বেশি কথা ঠিক কিনা? ও মুসলমান মেয়ের বাপের হুজুর 2-3 মিনিটের ভিতরে একটা লাভের কথা কইয়া শেষ করিলাম হুজুর মেয়ের বাপের লাভের একটা কথা শুনবেন ঢাকার একজন বড় আলেম ওনার কিতাবে লিখছে অন সুর দিতাম না কথাটা বুঝাইলেই শুধু কষ্ট হইতাছে কষ্ট হইতাছে কথার সঙ্গে বুঝাই হুজুর আই পড়ছে মজলিসুল মানুষের মুতাহিম সাহেব হুজুর এরপরে আমাদের পীর সাহেব হুজুর আছে আপনারা আলোচনা শুনবেন তবে এই বছর কইলাম তাফসীরের দাওয়াত রাখতাম পারছি না চিনি। যাই হোক, একটা মেয়ের বাপের একটা ঘটনা সংক্ষেপে শুনাইলাই মেয়ের বাপ হইলে কি লাভ অনেকে আছে কম জাত মেয়ে হইলে মন বেজার আছে কিনা নাই? ও মুসলমান মেয়ের বাবা মনোযোগ সহকারে মা বোনেরা যারা আছেন অনেক মহিলারাও কো আল্লাহ আগে 3টা মেয়ে হইছে এখন জানা পেটে কিতা আছে জানি না হাসি দিয়া হরমপুর জায়গা কথা ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান মা বোনেরা দুনিয়ার কোন বাবা দুনিয়ার কোন প্রতারক দুনিয়ার কোন মন্ত্রী এমপি একটা ছেলেরে একটা মেয়েরে ছেলে বানাইতে পারতো না কথা ঠিক কিনা জোরে বলেন? এই ক্ষমতার মালিক একমাত্র কে জোরে বলেন? আওয়াজটা আমার পছন্দ হইছে না ফেরত দিছি আবার জোরে বলেন এই ক্ষমতার মালিক কে? ও মুসলমান 5টা মেয়ে হইছে একটা ছেলে আল্লাহ দিতে পারেনি 3টা মেয়ে হইছে একটা ছেলে আল্লাহ দিতে পারেনি আপনি খরমপুর কি আনতে পারতেন না শেষ রাতে তাহাজ্জুদ পড়া মওলার কাছে বলেন অবশ্যই মওলা দিবেন। কথা ঠিক কিনা? ইরানের এক লোক ঢাকার একজন বড় আলেম তার কিতাবে লিখছে ইরানের এক ব্যক্তি তার নাম হলো সালমান। সংক্ষেপে সব ঘটনাটা শুনেন। শুনতেছেন না আপনারা? সবাই আছেন নি? ইরানের এক ব্যক্তির নাম কি সালমান নাম কি? বাস্তব ঘটনা কিন্তু ঢাকার একজন বড় আলেমে লিখছে এই সালমানে বিয়া করছে বোন নাম ফাতেমা। বিবির নাম কি বিয়া করার পরে প্রত্যেকটা যুবকের মনে একটা আশা থাকে আল্লাহ আমার একটা ছেলে যদি হইতো কথা ঠিক কিনা? এই আশাটা যে যুবকের ভিতরে আছে আল্লাহর রাস্তায় আশাটা বাইর করে লেন। এই নিয়ত করবেন আল্লাহ তুমি যেটা দাও এটাই খুশি। কথা ঠিক কিনা জোরে বলেন?
সালমানে বিবাহ করছে ফাতেমারে, জামাই বউর সংসার, সালমানের মনে মনে আশা ছেলে হইতো। কি হইতো? ফাতেমাই মন নেকা, ফাতেমা গো জামাই গো, এই কথা আমার কাছে কোনো কাম হইতো না, যে দিব ইলার কাছে কই। সুবহানাল্লাহ জোরে কই। ইরানে শেষ পর্যন্ত 10 মাস 10 দিন পরে এই ফাতেমার ঘরে সন্তান জন্মগ্রহণ করছে, মেয়ে সন্তান। সালমানের মন বেজার, সালমানের মন, তাইনের মন ইমন বেজার হইছে। এখন বউর সাথে কথা কোন, কিতা করব রে চাইছিলাম কি হইলোটা কি, কোনো কিছু করার আছে? শেষ পর্যন্ত ঘটনা পরিপ্রেক্ষিতে 6 বছরে সালমানের ঘরে 6টা মেয়ে হইছে। কয়টা? 6টা হওয়ার পরে এখন নিয়ত করছে আর তাইনটা রাখতো না। মনে করছে মেয়ে যে হইছে বারে বারে বোর কোনো ক্ষমতা আছে? বোর বাপের নেই কোনো ক্ষমতা আছে? কথা ঠিক কিনা? কে দিছে? তাইনে মনে মনে নিয়ত করছে যে ফাতেমারে বিয়ে করলাম, একটা কইরা এইভাবে 6টা মেয়ে হইলো, একটা ছেলে হইলো না, সংসার রাখতাম না। কি করব? তিনের নামাতা করব, কয়ের নামাত? যাই হোক, নিয়ত করছি বউ তালাক দিব। শেষ পর্যন্ত ফাতেমা এই মেয়েটা, মহিলাটা তার স্ত্রী, ইমন নেককার, হে বয়া তাহাজ্জুদের নামাজের বিসনত বয়া আল্লাহর কাছে কো, আর কারোর কাছে কয় না। সুবহানাল্লাহ জোরে কই। জামাই সংসারের মধ্যে তেলেশ মাঝে চলতেছে, বউ দেখতাছি নি, বউ এই কথা বাপের বাড়িতে কো না, কারোর কাছে কো না, শুধু তাহাজ্জুদ কইরা কইরা মওলার কাছে কো, মওলা গো 3টা দরখাস্ত আমার, ওইলে আমার স্বামীর দিলের মালিক তো তুমি। সুবহানাল্লাহ। আমার স্বামীর দিলের মালিক কে? আমার স্বামীর দিলের মালিক তুমি, ওই তো তার দিলটারে বদলাইয়া দাও। মেয়েদের জন্য মহব্বত করে, আমার জন্য সংসারে রাখে। 2 নম্বরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি এটাও তুমি না করো তাহলে আমার একটা ছেলে দাও। ফাতেমা 3 নম্বরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটাও যদি তুমি না করো, এই সংসারের নির্যাতন জ্বালা আমার আর সহ্য না, তুমি আমারে লয়ে যাও। দোয়া করা ফাতেমার দোয়া মওলার দরবারে তাহাজ্জুদের দোয়া মিস না, কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার দিলদারে ঠিক করবে। দিলদার মালিক কে? আর জোরে বলেন। গতকাল আহমদ শফি সাহেব হুজুরে দেখবার লাগে গেছিলাম হাটাজারি মাদ্রাসা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যেই কথাগুলো বলছে প্রত্যেকটা কথা গিয়া দিলের মধ্যে লাগে, দিলের কথাই বলছে হুজুর। ও মুসলমান, আজকে আমাদের দিলের অবস্থা ভালো না, যার কারণে আমাদের আমল খারাপ। দিল ঠিক করেন, সুজা মসজিদে যাইতে পারবেন। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য দিলের পেছনে বেশি মেহনত করার দরকার। দিলটা মালিক আল্লাহ, আজকে আমরা দিলদারে শয়তানে লয়ে গেছে। কথা ঠিক। এই দিলদারে ফিরে আনবার লাগে ওই মিজান ভাই এই মাহফিলের ব্যবস্থাপনা করে, মানুষের দিল যেন নামাজের দিকে দাবিত হয়। কথা ঠিক কিনা? তো সালমানের লাগে বউ দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করছে। কি দোয়া কবুল করছে? আল্লাহ কইছে, ফাতেমা তুই চিন্তা করিস না, তোর জামাইয়ের দিলটা আমি আল্লাহ ঠিক কইরা দিতেছি। কেমনে ঠিক করছে? সংক্ষেপে 1 মিনিটে কইলা। সালমান একদিন রাতে ঘুমাই রইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে হাসরের মাঠ কায়েম হইছে। কি এর মাঠ? হাসরের মাঠ কায়েম হইছে। সালমানের স্বপ্নে দেখে হাসরের মাঠের ভয়াবহ অবস্থা, একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ জাহান্নামী। সালমানের স্বপ্নে দেখতাছে যে তারে ফেরেশতারা গলার মধ্যে বেড়ি লাগাইয়া নিয়ে জাহান্নামীদের কাতারে দাঁড় করেছে। কিছুক্ষণ পরে একজন ফেরেশতা আইছে, আয়া গলাত বেড়ি লাগাইয়া, জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? আরে ভাই এগুলো শিক্ষা রাখবেন, কাম হইব। কথা ঠিক কিনা? দোকানের সব মালের নাম মুস্ত, আত্মহত্যা জিগেলে কইতারেন। কথা ঠিক কিনা? মুদির দোকানে হাজার হাজার মাল, সবটার নাম মুস্ত আছে। ওষুধের দোকানে হাজার হাজার পদের ওষুধ, সবটা মুস্ত আছে। কালিমাটা জিগেলে কইতারেন। কথা ঠিক কিনা জোরে বলেন। 7টা জাহান্নাম, 8টা জান্নাত। জাহান্নাম 7টা। ওই সালমান স্বপ্নে দেখতেছে তার গলার মধ্যে আগুনের বেড়ি লাগাইছে ফেরেশতা। আগুনের বেড়ি লাগায়া টাইন্না জাহান্নামের দরজাত নিয়ে গেছে। গিয়া দেখে সালমানের বড় মেয়েটা এমনে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ জোরে কইতেন। 1 নম্বর গেটের মধ্যে গিয়া দেখে বড় মেয়েটা দাঁড়ায় রইছে। মেয়েটা ডাকে বলতেছে, না জাহান্নামের ফেরেশতারা, আমার আব্বাকে তুমি এখানে কেন নিয়ে আসছো? ফেরেশতা বলতেছে, তোমার আব্বা জাহান্নামী, মেয়ে দেখতে পারে না, তার মন বেজার মেয়ে হওয়ার কারণে, এই কারণে আল্লাহর হুকুমে তাকে জাহান্নামে নিয়ে আসছি। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা, ও ফেরেশতারা,
আমি যতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ায়া থাকবো, আমি দাঁড়ায়া থাকলে আমার আব্বাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করতে পারবা না। বড় মেয়েটা 1 নাম্বার জাহান্নাম থেকে সালমানকে ফিরাইছে, ফেরেশতা খেসরাইয়া 2 নাম্বার জাহান্নামে নিয়ে গেছে। 2 নাম্বার জাহান্নামে গিয়া দেখে 2 নাম্বার মেয়েটা, বুঝেন না কথা, মেয়ে কটা? মেয়ে 2টা, জোরে বলেন। 2 নাম্বার জাহান্নামের গেটে গিয়া দেখে দ্বিতীয় মেয়েটা দাঁড়ানো। দ্বিতীয় মেয়েটার কারণে সালমানকে ঢুকাইতে পারে না ফেরেশতারা। 3 নাম্বার গেটে গিয়া দেখে 3 নাম্বার মেয়েটা। এইভাবে 6টা গেটে কয়টা মেয়ে? মেয়ে আর আছে, আর আছে, জাহান্নাম আর আসেনি, জোরে বলেন কয়টা আছে? ফেরেশতা খালি ভায়া 7 নাম্বার জাহান্নামটা নিয়ে গেছে সালমান রে। গিয়া দেখে মেয়ে নাই, পারলো আরেকটা মেয়ে থাকলে না ভালো আছে। সুবহানাল্লাহ, আস্তে কই, সুবহানাল্লাহ, আস্তে কই। ও ভাই, দিলের মালিক কে? এখন কি কও? ও ফাতেমা, আরেকটা কাম আছে, কথা ঠিক কি না? জাহান্নামের আগুন দিক, আগুন আগুন কইরা চিৎকার কইরা ঘুম থেকে উঠছে। ফারার মানুষ দৌড়াইছে, স্বপ্নে আগুন দিকা ফালদা উঠছে, উঠছে ফারার মানুষ দৌড়াইছে। এরা ভাই যেন আগুন লাগছে রে, আয়া দেখে আগুনটা গুণ নাই। এলাকার মানুষ জিজ্ঞাসা, আগুন লাগছে না? তুমি যে আগুন আগুন করে চিৎকার করলা। ও বাবা রে, ই আগুন না রে বাবা, আমি স্বপ্নে দেখছি জাহান্নামের আগুন। বউ কইলাম নামাজের বিছনা তুই, সুবহানাল্লাহ, জোরে করে। ও মুসলমান, ওই রানের সালমান যে বিবির হাতে ধইরা কান্দে, ডাক দিয়ে বলেন, ও আমার বিবি, 6টা মেয়ে হওয়ার কারণে তোমাকে অনেক নির্যাতন করেছি, অনেক কষ্ট করেছি। ও আমার বিবি, আর তোমাকে কষ্ট দিব না, এখন থেকে তওবা করতেছি। মেয়ে দিছে আল্লাহ, আল্লাহ মেয়ে দিছে, আমি রাজি, আমি সন্তুষ্ট হয়ে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, মেয়ের বাবার মর্যাদা আসেনি, জোরে বলেন। মেয়ের বাবা কোনোদিন মন খারাপ করবেন না। তো যেই কথাটা বলতেছিলাম, 3টা স্তরে নারী জাতির মর্যাদা আছে। কেন মর্যাদা আছে? ওই নারী জাতি নিজের মর্যাদা নিজে ঠিক রাখতে হইব, নিজের মর্যাদা নিজে। আমরা এই এলাকার মধ্যে আমাদের চাচা শালম সর্দার সাহেব একটা সম্মানী ব্যক্তি, কথা ঠিক কিনা? এই বেটা যদি নিজের মর্যাদা নিজে না রাখে, আরেকজনে রাখাই দিতে পারবো? এই বেটা নিজের মর্যাদা নিজে রাখতে হবে, কি লাগা? বেটা সম্মানী ব্যক্তি। ইমাম সাহেব হুজুর নিজের মর্যাদা নিজে রাখতে হবে, কেন? উনি সম্মানী ব্যক্তি। মুতামিম সাহেব হুজুর যদি আপনাদের মতিঝুর বাজারে দাঁড়ায়া মেজবাড়িতে বেঞ্চনটা ধরা, আপনারা কি তা কইবা? উমা উমা হুজুরই কামটা কিতা করলো, কথা ঠিক কিনা জুড়ে বলেন? এটা হুজুরের জন্য সাজে না, কথা ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে প্রত্যেকটা মানুষই নিজের মর্যাদা নিজে ঠিক রাখতে হইব। ঠিক এমনই ভাবে নারী জাতির যেমন মর্যাদা, নিজের মর্যাদা নিজে ঠিক রাখতে হইব পর্দার মাধ্যমে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কিসের মাধ্যমে? আজকে তো বিদায়ের অবস্থা কই আর শেষ করতাম পারতাম না ভাই। আল্লাহ যেন ওই মহিলা মা বোনদেরকে পর্দার ভিতরে ঢুকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। হুজুরে বসায় রেখা কষ্ট দিলাইছে, এই জন্য মাপ চাই। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার এই আদত না একজন আলেমরে বসায় রাখুন, আজকে কথাটার শেষটা করতাম দিয়া সেরা, এই কারণে বসায় রাখছি। আল্লাহ যেন মাফ করে, আপনারাও ক্ষমা করবেন। আল্লাহ এই মাহফিলটা কবুল করুক। আমার ভাই জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাই অনেক কষ্ট করে এই এলাকার যুবক ভাইদেরকে নিয়ে এই উচ্চগ্রাম এই মাহফিলের ব্যবস্থাপনা করছে। হুজুর আছে, পিসা হুজুর আছে, তাদের বয়ান আপনারা শুই না। আখিরি মুনাজাত কইরা কেডা কেডা যাইবেন হাতের একটু দিকালাই, অনেকে হাত তোলেন, আগে যাব। আল্লাহ সকলগুলা হাত কবুল করুক, আমিন। আরো আস্তে করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ এই মাহফিলের হাদিয়া আমাদের আপনজনের কবরে পৌঁছায় দেখ, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।